সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে আজকে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফ্লো চার্ট সম্পর্কে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইয়ের তোমাদের যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন অর্থাৎ ফ্লো চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সেই ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পর থেকে তোমাদের ফ্লো চার্ট নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। প্রথমে তো হচ্ছে ফ্লো চার্ট তোমরা করতে গেলে প্রথম যে জিনিসের সম্মুখীন হও যে স্যার টপিকটা কোথায় সেটা তো খুঁজে পাচ্ছি না বা কিভাবে খুঁজে পাবো, সেটা পাওয়ার জন্য প্রথমত তোমাদেরকে শোয়িং অর্থাৎ কোয়েশ্চেনে এই শোয়িং লেখাটার দিকে নজর দিতে হবে। অর্থাৎ যেখানে তোমরা শোয়িং লেখাটা পাবা ঠিক তারপরে হচ্ছে ফ্লো চার্টের বিষয়টা খুঁজে পাবা। তারপরে যে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, প্রথমত হচ্ছে কখনো সাবজেক্ট এবং মেইন ভার্ব বসবে না। অর্থাৎ আমাদের যে ফ্লো চার্টের আমরা আনসারগুলো করবো অর্থাৎ নোটগুলো করব, সেই নোটগুলো ফ্রেজ আকারে বসবে, সেখানে মেইন ভার্ব কখনো বসবে না। অর্থাৎ আমাদেরকে ভার্বের যদি ভার্ব থাকে আমাদের ইনফরমেশনে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তার সাথে অতিরিক্ত অংশ দিতে হবে, অথবা বি ভার্ব থাকলে সেখানে বি প্লাস আইএনজি দিয়ে হচ্ছে অতিরিক্ত অংশ দিতে হবে, হ্যাভ থাকলে হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে অতিরিক্ত অংশ দিতে হবে। যদি কখনো আমাকে সাবজেক্ট ইউজ করতেই হয় সেক্ষেত্রে আমাকে হচ্ছে ভার্বের পরে আইএনজি যুক্ত করে তারপর অতিরিক্ত অংশ দেব। অর্থাৎ আমরা কখনো পুরোপুরি সেন্টেন্স এখানে লিখব না। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের মূল বিষয়, যেটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তারপরে খুব গুরুত্বপূর্ণ কিছু নোট, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে বক্স তৈরি করতে পেন অথবা পেন্সিল ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে। অনেকেই কোয়েশ্চেন করে যে স্যার পেন বা পেন্সিল কোনটা ব্যবহার করব। এখানে তো হচ্ছে ওই ধরনের কোনো কিছু নাই যে বায়োলজি টাইপের যে তোমাকে এখানে বা হচ্ছে ম্যাথামেটিক্সের জ্যামিতি যে তোমাকে পেন্সিল ব্যবহার করতেই হবে। সো এখানে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। সো তোমরা চাইলে হচ্ছে পেন বা পেন্সিল যে কোনো একটাই ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে বক্সগুলো আমাদের পরীক্ষায় সাধারণত কোয়েশ্চেনে যেহেতু খুব একটা জায়গা থাকে না সেহেতু পাশাপাশি দেয়া থাকে, কিন্তু আমাদেরকে পরীক্ষার স্ক্রিপ্টে বা পরীক্ষার খাতায় আমাদেরকে নিচে নিচে হচ্ছে বক্সগুলো সাজাতে হবে, এবং বক্সগুলোর মাঝে হচ্ছে এরো চিহ্ন অবশ্যই দিতে হবে। এরো চিহ্ন মাস্ট বি দিতে হবে, সেটা তোমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে বক্সের প্রত্যেকটা ঘরে নাম্বার দিতে হবে, যে নাম্বারটা প্রথম বক্সে দেয়া থাকে 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার থেকে বাকি বক্সগুলোতে শুরু করতে হবে। ইনফরমেশনের ক্রমধারা সেটা বজায় রাখতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ দেখা যায় তোমরা হচ্ছে প্রথমে দেখা যায় 3 নাম্বার লাইন থেকে একটা ইনফরমেশন নিয়েছো, পরে হচ্ছে আবার দ্বিতীয় লাইনে ফিরে এসেছো। সো এটা করা যাবে না। তোমাদেরকে হচ্ছে প্রথমে যেই লাইন থেকে নিবা, যদি তৃতীয় লাইন থেকে নাও তারপরে চতুর্থ লাইন পঞ্চম লাইন এভাবে যেতে হবে। অর্থাৎ একবার সামনে চলে গেলে পিছনে ফেরার ওয়ে থাকবে না। এটা হচ্ছে ক্রমধারা। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডেঞ্জার পয়েন্ট। দেখো, নো বক্স নো মার্কস, অর্থাৎ তোমাকে বক্স অবশ্যই তৈরি করতে হবে। বক্স তৈরি না করলে তোমার ফ্লোচার্ট পরিপূর্ণ হবে না এবং তুমি মার্কস পাবা না। এটা হচ্ছে বিষয়। সো এই জিনিসটা মাথায় রাখতেই হবে। বক্স তৈরি করতে হবে, প্রত্যেকটা বক্সের মাঝখানে এরো চিহ্ন দিতে হবে এবং বক্সগুলো নিচে নিচে হবে। সেখানে চাইলে পেন অথবা পেন্সিল যে কোনো একটা ব্যবহার করতে পারো। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি ফ্লোচার্ট লিখতে খুব একটা সমস্যা হবে না। এসিল হচ্ছে বেসিক ইনফরমেশন। তারপরে কিভাবে একটা ফ্লোচার্ট তৈরি করব তার স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমাদের কোয়েশ্চেন থাকবে এরকম: রিড দ্য ফলোইং টেক্সট, মেক আ ফ্লোচার্ট শোয়িং। এই যে শোয়িং ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, বলেছিলাম শোয়িং এর পরে হচ্ছে আমরা আমাদের ফ্লোচার্টের বিষয়টা পেয়ে যাব। দ্য গোলস অফ পিচ মুভমেন্ট, এই যে এখানে পিচ মুভমেন্ট, দ্য গোলস অফ পিচ মুভমেন্ট সেটা হচ্ছে এই ফ্লোচার্টের টপিক বা বিষয়। ইন ইচ অফ দ্য বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এই গোলস অফ পিচ মুভমেন্ট এই টপিকটা ধরে হচ্ছে আমাদের ফ্লোচার্টটা করতে হবে, যার একটা আমাদের বক্সে দেয়া আছে। সো এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমরা গোলসগুলো নিয়ে নেব, পিচ মুভমেন্টের গোলসগুলো নিয়ে নেব, যে কোথায় কোথায় পিচ মুভমেন্টের গোল বা তার লক্ষ্যগুলো কি। প্রথমটা আমাদের এখানে দেয়া আছে, এন্ডিং অফ আ পার্টিকুলার ওয়ার, অর্থাৎ যুদ্ধের সমাপ্তি, কোনো একটা নির্দিষ্ট যুদ্ধের সমাপ্তি। এন্ডিং অফ আ পার্টিকুলার ওয়ার যেটা আমাদের দেয়া আছে। তারপরে হচ্ছে আমরা নিতেছি মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, অর্থাৎ এখানে মিনিমাইজ যেই
ওয়ার্ডটা আছে, ভার্বটা আছে, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দ্বিতীয় ঘরটা ফিল আপ করবো। দ্বিতীয়টা হচ্ছে মিনিমাইজ, সাথে আইএনজি যুক্ত করছি, মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তৃতীয়ত অ্যাডভোকেসি অফ পেসিমিজম। সো অ্যাডভোকেসি অফ পেসিমিজম, অ্যাডভোকেসি ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে তৃতীয়টা ফিল আপ করে দেব। তার সাথে কি হয়ে যায়, অ্যাডভোকেটিং পেসিমিজম। তারপরে 4 নম্বরটা হচ্ছে ব্যানিং গানস। যেহেতু এখানে আইএনজি দেয়াই আছে, তাহলে আমাদেরকে আর আইএনজি যুক্ত করতে হবে না, সরাসরি আমরা এই ফ্রেজটা বসাই দেবো এখানে, ব্যানিং গানস। তারপরে হচ্ছে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, এখানেও আইএনজি যুক্ত করা আছে, সো আমরা হচ্ছে সরাসরি এই ফ্রেজটা বসাই দেব, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট। তারপরে সর্বশেষ যেই ইনফরমেশনটা বাকি সেটা হচ্ছে সাপোর্টিং পিপল হু মেকিং লস। অর্থাৎ এখানে আরো বেশ কয়েকটা ইনফরমেশন দেয়া আছে, চাইলে আমরা এখান থেকেও নিতে পারি, কিন্তু আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা এখানে নিয়েছি সাপোর্টিং পিপল হু মেকিং লস। সো এটা দিয়ে আমরা হচ্ছে এখানকার গ্রাফটা পরিপূর্ণ করে দেব। তোমাদেরকে হচ্ছে ঠিক প্রথমটা থেকে শুরু করতে হবে, প্রথমটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। এখানে প্রথমটা যেহেতু 1 নাম্বার দেওয়া আছে, এটা 1 নাম্বার দিবা, তারপর হচ্ছে নিজেদের বাকি 5টা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 এভাবে দিয়ে হচ্ছে ফিল আপ করে দেবো। আর এখানে হচ্ছে প্রত্যেকটার 2টা ঘরের মাঝখানে এই ধরনের এরো চিহ্ন দিয়ে যেতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের ফ্লোচার্টে আর কখনো কোনো ঝামেলা হবে না, যত কনফিউশন ছিল আজকের পর থেকে আর সেগুলো থাকবে না। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পরবর্তীতে নতুন ভিডিও অবশ্যই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।